নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির কাছেই একটা বিচে, শাটন বিচে। শাটন বিচটা রেড ক্লিফ বলে একটা জায়গা আছে ব্রিসবেনে, সেখানকারই একটা বিচ। আর আমার ঘরের থেকে 20 মিনিট লাগে। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, 20 মিনিটসের মধ্যে আমরা বিচে পৌঁছে গেছি। এই বিচে ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে আমরা বসবো আর একটু স্নান করব। অস্ট্রেলিয়ার প্রচুর বিচ, মানে অলিতে গলিতেই বিচ আছে। এখানে যখন খুশি বেরিয়ে পড়লেই হয়। আর আমার বাড়িটা বিচের কাছেই। আর আমি এই ভিডিওটাতে সমুদ্রের আওয়াজটা বন্ধ করিনি, হালকা করে একটা আওয়াজ আসছে। সমুদ্রের এই আওয়াজটা শুনতে আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, আমার হাজবেন্ড বানিয়ে নিচ্ছে টেন্ট। এই টেন্টটা আমরা গতকালই কিনেছি। ডোডো খুব এক্সাইটেড ছিল বিচে আসবে বলে, তাই ওই বললো যে একটা টেন্ট কিনি। আর এই আমার হাজবেন্ড বানিয়ে নিচ্ছে। এটা কিনে কিন্তু ভালোই হয়েছে, আজকে একটু রোদও আছে আর টেন্টের মধ্যে বসে বেশ ভালোই লাগছিল। আর টেন্ট আমাদের রেডিও হয়ে গেছে। এই ডোডো টেন্টের মধ্যে এখন রিগো নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো টেন্টের মধ্যে বসেও গেছে। আর আমরাও এখন সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আমরা বাড়ি থেকেও সানস্ক্রিন লাগিয়ে এসেছি, কিন্তু বিচে নামার আগে সানস্ক্রিনটা মাস্ট, কারণ ইউভি বেশ আজকে ভালোই আছে। আর আমরা দুপুরে এসেছি, আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি। সাথে কিছু চিকেন নাগেটস, রিগোর জন্য পাস্তা, বিস্কিট, এসব টুকটাক খাবার নিয়ে নিয়েছি। আমরা এই 12টা সাড়ে 12টা নাগাদ বেরিয়েছি। আর এখানে কিছুক্ষণ থাকবো, একটু জলে স্নান করব, তারপরে আবার বাড়ি চলে যাব। ছোট একটা ট্যুরের জন্য এরকম বিচগুলো বেশ ভালোই। বিচটা যদিও খুব বেশি বড় না, কিন্তু এই দুপুরের দিকে বেশ বড় বড় ঢেউই আসছিল। এখানে খুব বেশি যে বড় ঢেউ আসে সেরকম না। গোল্ড কোস্টের দিকটাতে ঢেউগুলো বড় বড় থাকে, এদিকের বিচগুলো ছোট বিচই থাকে। বাচ্চাদের নিয়ে স্নান করার জন্য, ওরা খেলবে, এর জন্য এই বিচগুলো খুব পারফেক্ট হয়। রিকো এসেই খুব মজা পেয়ে গেছে, আর ও বারবার ছুটে ছুটে জলের মধ্যে চলে যাচ্ছিল। ওর বাবার সাথে বেশ অনেকটাই গেছিল। ডোডো দাঁড়িয়েছিল পাশে, ও একটু যেতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ডোডোও একবার ওর বাবা নিয়ে গেছিল, তারপরে ডোডোও চলে গেছিল অনেকটাই। সেখানকার ভিডিওগুলো করা হয়নি, কারণ আমি ফোনটা রেখে আমিও একটু নেমেছিলাম জলে। আর ওদের জন্য কিছু বিচ টয় কিনে নিয়ে এসেছিলাম। রিকো খেলছিল, বিচে বানাচ্ছিল, কাসল বানাচ্ছিল। এইভাবেই একটা দিন, এই 5-6 ঘন্টার একটা ছোট ট্যুর, বেশ মজা করা যায়। আমরা বিচে ছিলাম মোটামুটি 3 ঘন্টার মতো ছিলাম বিচে, আর তারপরে ফিরে এসেছি। বাড়ির কাছেই যেহেতু এরকম ছোটোখাটো ট্যুর করাই যায়। এবার আমরা সবাই মোটামুটি স্নান করতে নেমে গেছি, আর এই হয়ে গেছে। এবার আমরা বিচ থেকে উঠে একটু গা টা ধুয়ে নিয়ে আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছি। বিচের হাওয়া, বিকেল হয়ে গেছে। ওরাও একটু জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছে। আর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তার আগে এখন একদমই বিকেলবেলা, এই 4টে, সাড়ে 3টে, 4টে মাঝামাঝি এরকম সময়। আর এখান থেকে বাড়িটা খুব কাছে। ডোডো বাই বাই করে দিচ্ছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। রিকোও খুব মজা করেছে আজকে। আর আমরা হেঁটে হেঁটে বিচের ধার দিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড গাড়ি বুক করতে যাচ্ছিল, তো ডোডো বললো যে অনেকদিন ট্রেন চড়া হয় না, তো ট্রেনে করে আজকে বাড়ি যাবে। এখানে বিচের ধারে কিছু বাস থাকে, টুরিস্ট বাসগুলো, ওগুলোতে করেই আমরা এখানকার নিয়ারেস্ট ট্রেন স্টেশনে যাব, আর সেখান থেকে বাড়ি চলে যাব। আর এই বিচের ধারে যাওয়ার পথেই একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিল। এখানকার আইসক্রিমগুলো খুব একটা ভালো হয় না, দামগুলো বেশি নেয়, কিন্তু এই বিচের সামনে একটু আইসক্রিম খেতে ভালোই লাগে। ডোডো একটা নিল। আর রিকো আইসক্রিম খায় না। রিকো আসলে বাইরের কোনো খাবারই খায় না, পছন্দও করে না। আমরা দুজন মিলে একটা নিয়ে নিলাম। আর এই চারিদিকটা একটু দেখিয়ে নিই। এবার একদমই আমাদের ফেরার সময় হয়ে গেছে। বিচকে বাই বাই বলে আমরা চললাম।
বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর ছিল আজকে ওয়েদারটা, রোদ ছিল কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো। বিচের ধারটা তো সবসময় খুব সুন্দর হয়। আর আমরা এবার বেরিয়ে পড়বো, আমাদের বাসও চলে এসছে, বাস আসারও টাইম হয়ে গেছে। আর এই ধার দিয়ে, বিচের ধার দিয়েই বাসটা যায় স্টেশন অব্দি। আর এই যে দেখুন, আমরা এখানে রেড ক্লিফ বিচকে বাই বাই বলে চললাম। আর এখানে সামনে দেখুন এই যে গাছগুলো কি সুন্দর। আর যেহেতু একদমই ক্রিসমাসটা মানে সবেই গেল, তাই জন্য দেখুন এখানে এই একটা গাছ কি সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে বেশ সুন্দর ক্রিসমাস সাজানো হয়, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর আমরা এখন ট্রেন ধরে নিয়েছি, এই ট্রেন থেকে নামবো, নেমে একটা গাড়ি বুক করে নেব, তারপরেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাব। সবাই দেখবেন আর জানাবেন আমার এই ছোট্ট বিচ ট্যুরটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।